আল্লাহ বাগদাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু দাও। কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের কি দাও? মৃত্যু দাও। খলিফা হারুনের বিবি জুমাইদার কোলে যে ছোট বাচ্চা আছে তার মৃত্যু দাও। আর ইমামের হায়াত বাড়ে দাও। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে মুয়াজ্জিনেরা ডাকতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মধুর আজানের শুনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার আজান আর এখনকার আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে আগে চিল্লাচ্ছে। জোরে কোন কি চিল্লাচ্ছে? আগে আজান দিতে লাগতো 3-4 মিনিট, আর এখন 1 মিনিটে কাম সারা। এত ফোর্সে মারছে মানুষ বুঝবারই পারেনি কি করলো। ডাক ডাক আজান হলো সবচাইতে দামি ডাক। যারা আজান দিবে আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে নবীদের উপরেও তাদের মাথা থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত হাসরবাসীর উপরে মুয়াজ্জিনের মাথা উঁচুতে থাকবে। শুধু মাথা উঁচুতে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপিটার আলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে। মুয়াজ্জিনকে দেখে হাসরবাসীরা আফসোস করে বলবে আল্লাহ দুনিয়াতে কেন মুয়াজ্জিন হলাম না, কেন মুয়াজ্জিন হলাম না? আল্লাহ বলে হবার চাইলে হওয়া যায় না, মুয়াজ্জিন হওয়া হলো একটা ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? যারা মুয়াজ্জিন বাংলাদেশের আজান দেয় এরা হলো ভাগ্যবান ব্যক্তি। সবচাইতে ভাগ্যবান ব্যক্তি হলো মুয়াজ্জিন। ইমামের চাইতে মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খলিফা হারুন একবার রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাত্রে ঘুরতেন। একদিন ঘুরতে গিয়ে দেখে ঘরের মধ্যে বুড়ি দোয়া করতেছে, আল্লাহ বাগদাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু দাও। কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনের কি দাও? মৃত্যু দাও। খলিফা হারুনের বিবি জুমাইদার কোলে যে ছোট বাচ্চা আছে তার মৃত্যু দাও। আর ইমামের হায়াত বাড়ে দাও। কয়টা দোয়া করছেন? খেয়াল করছেন? মুয়াজ্জিনের মৃত্যু দাও। প্রথম কথা বলছে আল্লাহ মুয়াজ্জিনের মৃত্যু দাও। খলিফা হারুনের যে সন্তান বিবি জুবাইদার কোলে আছে শিশু সন্তান তার মৃত্যু দাও। আর ইমামের হায়াত বেড়ে দাও। খলিফা হারুন চিন্তা করে ইমাম সাহেব বুড়ি ঘুষ দিছে রে, আর হায়াত বাড়ানোর দোয়া করে, আর মুয়াজ্জিনের আজান মনে হয় বুড়ির কষ্ট দেয়, এই জন্য মৃত্যু কামনা করতেছে। কিন্তু আমার ছোট বাচ্চা কি করলো? বুড়ি আমার বাচ্চার মৃত্যু চায়, কারণ কি? পরদিন বুড়িকে রাজ দরবারে ডেকে বলতে চাই, বুড়ি এই গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে কি দোয়া করো, কি দোয়া করো? বুড়ি কোনো কথা বলতে পারে না। খলিফা হারুন বললেন দোয়া করলে মুয়াজ্জিনের মৃত্যু দাও। মুয়াজ্জিনের মৃত্যু কেন চাইলা? বুড়ি কান্দে আর বলে মুয়াজ্জিন হলো সবচাইতে সম্মানী, যত মুয়াজ্জিন মরবে আর একটা মুয়াজ্জিন হবে, তাহলে পৃথিবীতে মুয়াজ্জিনের সংখ্যা বেড়ে যাবে। ইমামের হায়াত চাইলে কেন? বলে ইমাম হলো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ইমাম যত কম মরবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তত কম নেওয়া লাগবে। আমার কোলের বাচ্চার মৃত্যু কেন চাইলে? বলে শিশু সন্তান যদি কোনো বাপ মার মারা যায় ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত দেয়। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। আজান দিয়ে খায়, আজান দিয়ে খায়, আর দাম কি ভাইজান? নিজের চোখে দেখছি। আল্লাহ নবী বলে গেছেন মসজিদ নববীতে হযরত বেলালের বংশধর থেকে কিয়ামত পর্যন্ত 2 ওয়াক্ত নামাজের আজান দিবে। বেলালের বংশধর কিয়ামত পর্যন্ত এখনো আছে। একটা হলো ফজর, একটা হলো ইশা। এই 2 ওয়াক্ত নামাজের আজান দেয় হযরত বেলাল রাদিয়াল্লাহর বংশধর থেকে। ধরে কোন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আর 3 ওয়াক্ত অন্য কেউ দেখ। আমি চিন্তা করলাম হযরত বেলালকে তো দেখিনি, তার বংশধরের সাইজ কেমন দেখার জন্যে ফজরের নামাজের আগে বাবু সালাম একটা গেট আছে, বাবু সালাম
ওই গেটের কাছে দাঁড়িয়ে আছি, ইতিমধ্যে দেখি প্যারাডো একটা গাড়ি আসলো। প্যারাডো গাড়ি বোঝেন, কয়েক কোটি টাকা দাম। সে গাড়ি আসার সঙ্গে সঙ্গে 2 পুলিশ দৌড় মারল, দৌড়ে গেল, গাড়ির গেট খুললো, দরজা খুললো। ইতিমধ্যে মুয়াজ্জিন সাহেব নামতেছে, পুলিশেরা তাকে সেলুট দিল, সালাম দিল। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম মুয়াজ্জিনের কি সম্মান রে, পুলিশ আসে গেট খুলে সেলুট দেয়। আর আমাদের বাংলাদেশের মৌলবীর কাছে পুলিশ আসে সেলুট দিবেন না ধরবেন। বাংলাদেশে পুলিশ দেখলে আলেম চিন্তা করে না জানি কি হয়, আর সৌদি আরবে আলেমদেরকে পুলিশ সম্মান জানায়। সুবহানাল্লাহ। 2 জন পুলিশ, একজন সামনে একজন পিছনে, মাঝখানে মুয়াজ্জিন হাঁটতেছে। আমি মুয়াজ্জিনের দিকে তাকাই, দেখি মুয়াজ্জিনের চেহারা আমার মতোই কালো। তার মানে বোঝা গেল হযরত বেলাল হাবশী কালো মানুষ ছিল। কিয়ামত পর্যন্ত তার বংশের মধ্যে ওই কালো মানুষটাই সবচেয়ে বেশি সম্মান পালো। নবীর মসজিদে 2 ওয়াক্ত নামাজের আযান দেয়। জোরে গান সুবহানাল্লাহ।